সব বাজেটে থাকে কিছু অদৃশ্য অঙ্ক, কিছু অনুচ্চারিত প্রত্যাশা। মাঝে মাঝে সেই হিসেবগুলো আমাদের চোখের আড়ালে থেকেও প্রভাব ফেলে আমাদের জীবনে। এবারও বাজেটের গায়ে লেগে আছে এমন এক পরিকল্পনা যার নাম নন এনবিআর রাজস্ব। সরকারের অর্থ সংস্থানের নতুন চেষ্টা শুরু হয়েছে সেই ছায়াপথ ধরে। একটা রাষ্ট্র যখন ব্যয় বাড়ায় তাকে সমান্তরালে আয়ের পথও খুঁজে নিতে হয়। 2025-26 অর্থ বছরের বাজেটেও তাই আয় ব্যয়ের ব্যবধান কমাতে সরকার তাকিয়েছে এমন এক খাতের দিকে যেটি এতদিন আড়ালে ছিল, যার নাম নন এনবিআর রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ডের বাইরে উৎস থেকে আয় বাড়ানোর এই প্রচেষ্টা এবার আরও সংগঠিত ও পরিকল্পিত। আগামী অর্থ বছরের জন্য এই খাত থেকে সরকারের লক্ষ্য 19,000 কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় 4,000 কোটি টাকা বেশি। 2024-25 অর্থ বছরে লক্ষ্যমাত্রা 15,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছর নতুন লক্ষ্যমাত্রা 19,000 কোটি টাকা। 2023-24 আদায় হয়েছে মাত্র 8,323 কোটি এবং 2022-23 সালে আদায় হয়েছে 7,994 কোটি টাকা। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগের 2 বছরে দেখা গেছে লক্ষ্যমাত্রা আর প্রাপ্তির মাঝে বিস্তর ফারাক। তাই প্রশ্ন জাগে, এই নতুন লক্ষ্য কেবলই কাগজে কলমে নাকি আদায়যোগ্য নতুন প্রতিশ্রুতি? নন এনবিআর এবং এনটিআর এই 2 খাতে সরকারের আয়ের উৎস বিস্তৃত। এদের মধ্যে রয়েছে সরকারি সেবার মাসুল, স্ট্যাম্প বিক্রি, ভূমি রাজস্ব, টোল ও ইজারা, সুদ, লাভাংশ ও জরিমানা, এমনকি যানবাহনের কর এবং মাদক শুল্ক পর্যন্ত। এবারের পরিকল্পনা বলছে এই খাতগুলোকে পুনরায় সাজিয়ে আরও কার্যকরভাবে ব্যবহার করতে চায় সরকার। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা শুধু আয় বাড়াতে চাই না, চাই এর স্বচ্ছতা ও জবাবদিহিতাও। এর জন্য প্রযুক্তি ব্যবহার, ই-চালান এবং সঠিক রিপোর্টিং বাধ্যতামূলক করা হয়েছে। 2024 সালে অক্টোবর মাসে অর্থ মন্ত্রণালয় যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগকে নিজস্ব জায়গা থেকে নতুন রাজস্ব উৎস খুঁজে বের করতে হবে। প্রতিটি পয়সার হিসাব রাখতে হবে নির্দিষ্ট রেজিস্টারে। মাসুল বা টোল আদায় হলে সেদিন তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এ যেন আয়ের প্রতিটি বিন্দুকে ধরে রাখার এক চেষ্টা, যাতে বাজেটের বিশাল ঘাটতির কিছু অংশ হলেও পূরণ হয় নিঃশব্দে। এই প্রসঙ্গে এক অর্থনীতিবিদ বলেন, এনবিআর এর বাইরের আয় অনেক সময় নাগরিক বুঝতে পারে না, অথচ এই আয়ের প্রভাব আসে ঠিকই। সেবার মূল্য বাড়ে, ঘাড়ে চাপে মাসুল। তাই স্বচ্ছতা ও পরিমিতি দুটোই জরুরি। রাজস্বের হিসাব কখনো কেবল অঙ্কের খেলা নয়, সেটি হয়ে ওঠে জীবনের খরচ, সেবার মূল্য অথবা একটি রাষ্ট্রের নৈতিক দায়। সরকারের নতুন এই কৌশল সফল হলে ঘাটতির ভার হালকা হতে পারে, কিন্তু নাগরিকের ব্যয়ের ভার যেন আরও না বাড়ে সেই চাওয়াটাই এখন বড় প্রশ্ন। গোপন নয়, প্রকাশ্য, চাপ নয়, সমাধান। রাষ্ট্র যদি এই সূত্রেই চলে তবে বাজেট হয় জীবনের আয়নায় গ্রহণযোগ্য। নন এনবিআর রাজস্ব আদায়ের এই যাত্রা কি বাজেটের ভার হালকা করবে নাকি নাগরিকের ব্যয় আরও ভারী করবে তা সময় বলবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।